সব অসুস্থতায় দৌড়ে ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না, কিন্তু এই তিনটি লক্ষণ যদি আপনার বাচ্চার মধ্যে দেখা যায় তাহলে একটুও দেরি করা উচিত নয়। কারণ এই লক্ষণগুলো সাধারণ সর্দি কাশি না, এগুলো ভিতরের বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। এই ভিডিওটি 0 to 6 ইয়ার্সের বাচ্চার মা বাবার জন্য খুবই দরকার। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেক সময় আমরা কি ভাবি, আরে ঠিক হয়ে যাবে, আগেও এরকম হয়েছে, না হয় আরও দুদিন দেখি, এরকমটা করি। কিন্তু ছোট বাচ্চাদের শরীর বড়দের মতো নয়, ওরা নিজের কষ্টটা ঠিকভাবে বলতে পারে না, তাই শরীরের লক্ষণের মাধ্যমে কথা বলে। আজ আমি বলবো এমন 3টে রেড ফ্ল্যাগ লক্ষণ যেগুলো দেখলে আজই ডাক্তারের কাছে যাওয়া খুবই দরকার। জ্বর অনেক কারণেই হতে পারে, কিন্তু সমস্যাটা তখনই যখন জ্বরের সাথে বাচ্চা খুব নিস্তেজ, খেলতে চায় না, কোলে নিলে ঝুলে পড়ছে, চোখে আগের মতো কোনো চঞ্চলতা দেখা যাচ্ছে না। এই অবস্থায় জ্বর কত ডিগ্রি তার থেকেও গুরুত্বপূর্ণ হলো বাচ্চার আচরণটা কীরকম করছে। এই লক্ষণগুলো হতে পারে ইনফেকশন, ডিহাইড্রেশন, কখনো কখনো নিউমোনিয়া বা গুরুতর ভাইরাল সমস্যা। এখানে দেরি মানেই ঝুঁকি। বাচ্চা একদিন কম খেতেই পারে, কিন্তু 8 থেকে 10 ঘন্টা কিছুই খাচ্ছে না, জল বা দুধও নিচ্ছে না, বারবার বমি, এগুলো খুব সিরিয়াস সাইন। কারণ ছোট বাচ্চাদের শরীরে জল আর ইলেকট্রোলাইট খুব দ্রুত কমে যায়। এর ফলে কি হতে পারে? ডিহাইড্রেশন, দুর্বলতা, মাথা ঝিমুনি, কখনো হাসপাতাল ভর্তি পর্যন্ত করতে লাগে। এই অবস্থায় ঘরোয়া চিকিৎসা নয়, ডাক্তারের দরকার। 3 নম্বর লক্ষণটা আরও ভয়ঙ্কর। যদি দেখেন বুক দেবে যাচ্ছে, নাক ফুলে ফুলে শ্বাস দ্রুত হচ্ছে, শু শু শব্দ করছে, ঠোঁট বা নখ একটু নীলচে হয়ে এসছে, আপনি 1 সেকেন্ডও আর অপেক্ষা করবেন না। এটা হতে পারে ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া অর অ্যালার্জি রিঅ্যাকশন। এই ক্ষেত্রে আজ না কাল করলে বিপদ হতে পারে। মনে রাখবেন, মা বাবার অনুভূতি অনেক সময় সঠিক হয়। যদি আপনার মন বলে বাচ্চা আজ ঠিক নেই, তাহলে সেটাকে অবহেলা করবেন না। এই ভিডিওটি অন্য মা বাবাদের সাথে শেয়ার করুন, কারণ আপনার শেয়ার করা তথ্য কারোর বাঁচার জীবন হতে পারে। আর এমনই জরুরি প্যারেন্টিং গাইড পেতে চাইল্ড গ্রোথ পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।